اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله সবাই পড়বেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা কিছু সময় একটু জিকির করি হ্যাঁ সবাই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা যাবতীয় পরামর্শ ছিন্ন করে কোরআন এবং সুন্নাহর জান্নাতের এই বাগানে ফেরেশতাদের ঢেকে রাখা এই স্থানে আমাদেরকে বসার কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত মহান শিক্ষক রাহমাতুল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের নেতা, যিনি আমাদের হাসরের মাঠেরও দায়িত্বশীল, সেই নবী রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য
কোরআনের আইন বিধানকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের শাসনকে বাস্তবায়ন করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য যুগে যুগে তাদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলেন আমিন। আমরা কল্যাণ কামনা করছি। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, মাহফিলের সহযোগিতা যারা করেছেন, পরামর্শ দিয়েছেন, বিভিন্নভাবে একটা মাহফিল এই পর্যন্ত আনতে বেশ কিছু কষ্টসাধ্যের ব্যাপার। তো সকল পর্যায়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কল্যাণ দান করেন, বলেন আমিন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি, আজকের যারা শ্রোতা আছেন, আমরা যারা আলোচক রয়েছি, আমাদের পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন, আশেপাশের বাড়িতে মা বোনেরা রয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে এসে আমরা খুশি না বেজার? পৃথিবীতে আমরা সেই কাজগুলি বেশি করি যে কাজগুলির প্রতিদান সম্পর্কে আমরা জানি। এই কাজ করলে আমরা কি পাবো এটা যদি আমরা জানি, তাহলে সেই কাজটা আমরা বেশি করে করি, ঠিক না? ঠিক বলেন। আমরা যারা চাকরি করি কেন করি? মাস শেষে বেতন পাবো। আমরা কৃষি কাজ করি কেন করি? ফসল পাবো, এটা দিয়ে সংসার চলবে। এরকম প্রত্যেকের এক একটা স্বার্থ আছে, লাভ আছে, সেটাকে সামনে রেখে আমরা করি, ঠিক না? একইভাবে এখানে বসলে কি লাভ, এইটা যদি আমরা ভালোভাবে বুঝি, বা বাইরে যারা এখনো ঘোরাফেরা করছেন তারা যদি বুঝেন, তাহলে সব মানুষ এখানে চলে আসবে না। এখানে বসতে লাভ কি শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, পৃথিবীতে একদল ফেরেশতারা দায়িত্বরত থাকেন, যাদের দায়িত্বই হচ্ছে পৃথিবীর কোন স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তাহমিদ, তাকবীর এইগুলি পাঠ করা হয়। ফেরেশতারা এগুলো খুঁজতে থাকেন। পৃথিবীর কোনো প্রান্তে ফেরেশতারা যদি পেয়ে যান যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ হচ্ছে, তাহমিদ হচ্ছে, তাকবীর হচ্ছে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলি পাঠ হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, এরকম জায়গা যখনই ফেরেশতারা পেয়ে যান, তখন একজন ফেরেশতা অন্যদেরকে ডেকে বলেন, আসো, তোমাদের দায়িত্ব সম্পাদনের জন্য জায়গা খুঁজে পেয়েছি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জায়গার সংবাদ পৌঁছাবেন, তার পূর্বেই সেই জায়গাকে ফেরেশতারা তাদের নিজস্ব যেই ডানা রয়েছে সেই ডানা দিয়ে আসমান পর্যন্ত ঢেকে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংবাদ পৌঁছানো হয়, আল্লাহ তাআলা পৃথিবীর অমুক জায়গাতে অমুক স্থানে আপনার নামে তাসবিহ হচ্ছে, তাহমিদ হচ্ছে, তাকবীর হচ্ছে, আপনার কোরআনের আলোচনা হচ্ছে, সেখানের লোকদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? খুব মনোযোগের সাথে শুনবেন হাদিস। ফেরেশতারা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা বলবেন, তারা সেখানে কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা তারা আপনার ক্ষমা চায়। আল্লাহ বলবেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনাকে দেখে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যদি তারা আমাকে দেখতো তাহলে আরো বেশি ক্ষমা চাইতো, না দেখেই যেহেতু তারা আমার কাছে ক্ষমা চায়, যাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তারা তো জাহান্নাম দেখে নাই, জাহান্নাম না দেখেই তারা মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নাম যদি তারা দেখতো, জাহান্নামের কঠিন শাস্তি দেখে তারা জাহান্নাম থেকে আরো বেশি দূরে থাকতে চাইতো, আরো বেশি মুক্তি চাইতো। জাহান্নাম না দেখেই যেহেতু তারা মুক্তি চায়, যাও আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ। আমার সাথে যত থাকবেন তত আলোচনা ভালো হবে ইনশাআল্লাহ। হাদিস শোনাচ্ছি, আমরা হাদিস এবং কোরআনই শোনাবো, এদিক ওদিকের কথা আমরা শোনাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তারা আপনার জান্নাত চায়। আল্লাহ বলবেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন তারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন তারা যদি জান্নাত দেখতো, জান্নাতের নিয়ামত দেখে জান্নাতে আসার জন্য আরো বেশি আগ্রহী হতো। জান্নাত না দেখেই যেহেতু আমার কাছে জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জন্য জান্নাতকে উন্মুক্ত করে দিলাম। ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসে এমন কিছু লোক রয়েছে যারা এরকম কোনো নিয়ত করে আসে নাই, এমনিতেই এসেছে, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আপনার ক্ষমার জন্য আসে নাই, জান্নাতের জন্যও আসে নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যও আসে নাই, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই মজলিসটা এমন বারাকাতের মজলিস, এমন বরকতপূর্ণ মজলিস, ওখানে যারা নিয়ত না করেও এসেছে তাদের জন্য আমি একই নিয়ামত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাইরা, এই যে আপনারা এখানে এসেছেন, লাভের মধ্যে আছেন না ক্ষতির মধ্যে আছেন? এতক্ষণ যে হাদিস শোনালাম আপনারাই তো তারা। এজন্য আমি অনুরোধ করব, আমার পরে নিঃসন্দেহে আরও বিজ্ঞ আলোচক রয়েছেন, উস্তাদগণ রয়েছেন, তো এখনও যারা আশেপাশে ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করব আপনারা আসুন। এই মাহফিল তো প্রতিদিন হবে না, একদিন হচ্ছে, তো আপনারা আসুন, এই জান্নাতের বাগিচায় আসুন, কোরআনের কিছু কথা শুনুন, জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের দোকানপাটে যে সমস্ত বিশেষ করে শিক্ষিত যুবক ভাইরা রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন এখানে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি দোকানের যুবক ভাইদেরকে অনুরোধ করব যে তোমরা এসে এখানে বসো, কিছু সময় কোরআনের কথা শোনো। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কোরআনের, আমি তো আসলে তাফসির কারক না, আমি খুব বেশি জ্ঞানী মানুষও না, কোরআনের কিছু অনুবাদ আপনাদেরকে শোনাবো সরাসরি কোরআন থেকে। আমরা সাধারণত বিভিন্ন গল্প বা এই জাতীয় কিছু দিয়ে আপনাদেরকে 2 ঘন্টা ধরে রাখতে পারবো না, এরকম যোগ্যতা আমাদের নেই। আমরা শুধু কোরআনের আলোচনা করব, কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সেটাই আমরা শোনাবো এবং জানবো। কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা দায়ী, আমরা মানুষকে আল্লাহর পথে ডাকতে চাই। কারোর সাথে শত্রুতা, কাউকে অপমান করা, কাউকে ছোট করা, এরকম কোনো চিন্তা মানসিকতা আমাদের নেই। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন আমরা সেটাই বলবো। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, একটি নির্দিষ্ট বিষয়ের আলোচনা করব। বিষয়টি হচ্ছে আমলের পূর্ণতা। আলোচনার বিষয় আমলের পূর্ণতা। কি করলে আমল পূর্ণ হবে আমাদের, সেই বিষয়ে আমরা জানব।
কি করলে আমল পূর্ণ হবে। আমরা অনেকে অনেক আমল করি, কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তে আমাদের সে আমলকে পূর্ণ করা প্রয়োজন। কোন কাজ করলে আমাদের আমল পূর্ণ হবে আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। তো আমল পূর্ণ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিহা করেছেন। নসিহা মানেই ওয়াজ, উপদেশ। আমরা সেই নসিহাগুলোই শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, তোমরা যারা হাজীদেরকে পানি পান করাও আর মসজিদুল হারামের খেদমত করো, এই দুই আমলকে তোমরা কি ওই ব্যক্তিদের সমান মনে করো যারা আল্লাহর পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়? তোমরা কি তাদের সমান মনে করো? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, যারা সাধারণ ইবাদত করে আর যারা আল্লাহর পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়, এই দুই ব্যক্তির আমল আল্লাহর নিকট সমান নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। প্রিয় উপস্থিতি, কোরআনের আয়াতের একটি শানে নুজুল রয়েছে। শানে নুজুল মানে হচ্ছে অবতীর্ণের প্রেক্ষাপট, কি কারণে এই আয়াত অবতীর্ণ হলো। আমার আলোচনা কঠিন মনে হচ্ছে? বুঝতে পারতেছেন? বুঝবেন ইনশাআল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা বিজয় অর্জন করেছিল। বিজয় অর্জন করার পর 70 জন কাফের মুশরিক সৈন্যকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম একজন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। 70 জনের সাথে ওনাকে যখন বন্দী করে নিয়ে যাওয়া হলো, তখন অন্যান্য সাহাবীরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিরস্কার করছিলেন যে আপনি তো নবীজির চাচা, আপনি কেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন? আপনি তো তার পক্ষে থাকবেন। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসাচ্ছিলেন, ধমকাচ্ছিলেন যে আপনি আমাদের চাচা হয়ে কেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে তোমরা শুধু আমাদের খারাপটাই দেখছো, খারাপ আমলটাই দেখছো, ভালোটা দেখছো না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের ভালো আমলগুলি কি আছে বলো দেখি। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাদের ভালো আমলগুলি হচ্ছে আমরা মসজিদুল হারামের খেদমত করি, বাইতুল্লাহর খেদমত করি, আল্লাহর ঘরের খেদমত করি, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করি, দেখাশোনা করি, সেটার ভালো মন্দ দিক বিবেচনা করি। আর দূর দূরান্ত থেকে যে সমস্ত হাজিরা হজ করতে আসেন, সেই সকল হাজিদেরকে আমরা পানি পান করাই। মরুভূমির বুকে পানির প্রয়োজন অনেক বেশি। দূর দূরান্ত থেকে যে সমস্ত লোকেরা পানির পিপাসায়
ছটফট করে আমরা তাদেরকে পানি পান করাই, এগুলি কি আমাদের ভালো কাজ নয়? তোমরা কি এগুলিকে ভালো কাজ মনে করো না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বুঝলেন যে আমরা বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে ভুল করেছি, তখন উনি এই দুটি ভালো কাজ দিয়ে যারা বদরের যুদ্ধে ইসলামের পক্ষে যুদ্ধ করেছিল তাদের আমলের সমান করার চেষ্টা করছিলেন। ঠিক সে সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা কি হাজীদেরকে পানি পান করানো, মসজিদুল হারামের খেদমত করা ওই ব্যক্তিদের আমলের সমান মনে করো যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, যারা ঈমান এনেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালায়, তোমরা কি তাদের সমান মনে করো? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই দুই ব্যক্তির আমল কখনো আল্লাহর নিকট সমান নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। প্রিয় ভাইরা, বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজ, আল্লাহর আইন শাসন প্রতিষ্ঠা করার কাজের সাথে অন্য কোনো কাজের তুলনা হয় না। ঠিক না? ঠিক বুঝতে পেরেছেন আপনারা? আমল আলোচনার বিষয় হচ্ছে আমলের পূর্ণতা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হাজীদেরকে পানি পান করানো আর মসজিদুল হারামের খেদমত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সমান সওয়াব নিতে চাচ্ছিলেন, ভালো কাজ করেছেন বলে প্রচার করতে যাচ্ছিলেন, তখনই আয়াত অবতীর্ণ হয়েছে। আমরা যদি লক্ষ্য করি দেখবেন আমরাও অনেকে এমন লোক রয়েছি যে আমরা সালাত আদায় করি, হজ করি, যাকাত দেই, মসজিদের সাথে থাকি, মাদ্রাসার সাথে থাকি, কিন্তু দ্বীন প্রতিষ্ঠার কাজের সাথে আমরা থাকি না। আমরা এটাই মনে করি যে আমি তো নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, মাদ্রাসার সাথে আছি, ইসলাম প্রতিষ্ঠার কাজের সাথে না থাকলেও আমার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বুঝে থাকলে বলেন তো, যেই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে, আল্লাহর শাসন বিধান আইন প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে, সেখানে যদি আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠার কাজ না করে শুধুমাত্র মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হজ, যাকাত এই জাতীয় আমলের সাথে থাকি, তাহলে আল্লাহর কাছে কি আমাদের আমল পূর্ণতা পাবে? কথা বলেন, পাবে? তাহলে আমাদের ওই কাজগুলির সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত হয় সেই কাজও করতে হবে। আমরা পারবো সবাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনের তাফসীর শুনছি, আমরা কোনো গল্প গুজব দিয়ে আপনাদের সময় নষ্ট করব না। এই শীতের রাত্রে অযথা গল্প শুনে আমাদের লাভ নেই। আমাদের প্রয়োজন কোরআনের তাফসীর শোনা, সংশ্লিষ্ট কিছু ইতিহাস শোনা, যাতে আমাদের ভেতরটা পরিবর্তন হয়। আমরা তো সবাই মুসলিম, আমরা সবাই কি মুসলিম, আমাদের অন্তর ইসলাম ধারণ করে, কাজেই যা প্রয়োজন আমাদেরকে সেটাই শুনতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই যে আমাদের আমল কোন পর্যায়ে রয়েছে সেটা বোঝার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ঠিক তার সময়ে আরেকজন বুজুর্গ লোক ছিলেন যিনি আবেদ ছিলেন, যিনি ইবাদত করতেন। তার নাম হচ্ছে ফুজাইল ইবনে আয়াজ। একজন হচ্ছেন মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, আরেকজন হচ্ছেন বুজুর্গ আবেদ ইবাদতকারী ফুজাইল ইবনে আয়াজ। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ ছিলেন যুদ্ধের ময়দানে, আর ফুজাইল ইবনে আয়াজ উনি মক্কার বাইতুল্লাহতে সালাত আদায় করতেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফুজাইল ইবনে আয়াজের কাছে চিঠি লিখেছিলেন
ফুজাইল ইবনে আয়াজ, তুমি তো মক্কায় সালাত আদায় করো, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাও। আমার কথা বোঝা যাচ্ছে? মাইক আওয়াজটা ইকো বেশি না তো ভাই? ইকো বেশি হলে কিন্তু বুঝতে পারবে না। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ ফুজাইল ইবনে আয়াজ তাকে বললেন, তার কাছে চিঠি লিখলেন, ফুজাইল ইবনে আয়াজ তুমি মক্কা ইবাদত করো, 1 রাকাতে লক্ষ রাকাত সওয়াব পাও। তুমি যখন ইবাদতে দাঁড়াও, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে দাঁড়াও, তোমার কাপড় থেকে সুগন্ধি বের হয়। তোমার ইবাদতে যখন জজবা আসে, তখন তোমার চোখ দিয়ে পানি পড়ে বুক ভেসে যায়। ফুজাইল ইবনে আয়াজ, তুমি শুনে রাখো, যদি তুমি আমাদের ইবাদত দেখতে, আমরা যুদ্ধের ময়দানে রয়েছি, আমাদের ইবাদত যদি তুমি দেখতে, তাহলে তোমার ইবাদতকে তুচ্ছ মনে করতে। আমরা যখন ইবাদতে দাঁড়াই, তখন আমাদের শরীর থেকে রক্তের গন্ধ আসে, আমাদের জামা কাপড় থেকে রক্তের গন্ধ আসে। আমাদের ইবাদতে যখন জজবা আসে, তখন আঘাতের কারণে রক্ত পড়ে আমাদের শরীর ভিজে যায়। ফুজাইল ইবনে আয়াজ, তোমার ইবাদতে জান্নাতের কোনো গ্যারান্টি নাই, আমাদের ইবাদতে জান্নাতের গ্যারান্টি আছে। ফুজাইল ইবনে আয়াজ, তুমি শুনে রাখো, তুমি যদি মরে যাও, তাহলে তোমার জানাজায় লক্ষ লোক হাজির হবে, কারণ তুমি বুজুর্গ, তুমি আবেদ, তুমি পরিচিত, তুমি বাইতুল্লাহতে সালাত আদায় করো, তোমাকে অসংখ্য লোকেরা চেনে। কিন্তু আমরা যুদ্ধের ময়দানে আড়ালে আবডালে থাকি, আমাদেরকে লোকেরা চেনে না, আমাদের জানাজায় খুব বেশি লোক হবে না। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বুঝাতে চাচ্ছেন, ফুজাইল ইবনে আয়াজ, তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হাজির হবে, কারণ তুমি পরিচিত। আর আমরা যুদ্ধের ময়দানে থাকি, আমরা অপরিচিত, আমাদের জানাজায় লোক হাজির হবে না, যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে, এই ভয়ে লোক আসবে না। ফুজাইল ইবনে আয়াজ, তুমি শুনে রাখো, তোমার মৃত্যুর পর তোমার জানাজায় লোকের প্রয়োজন আছে, কারণ তুমি মরে যাবা। আর আমরা যুদ্ধের ময়দানে যদি মারা যায়, তাহলে আমরা শাহাদাত বরণ করব, আমাদের মৃত্যু হবে না, কাজে আমাদের জানাজাতে লোক প্রয়োজন নেই। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি বুঝাতে চাচ্ছিলেন, তুমি যে ইবাদত করছো, এই সময় ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য জিহাদের প্রয়োজন রয়েছে, সুতরাং তুমি যদি ওখানে বসে ইবাদত করো, তোমারও ইবাদত আমাদের ইবাদতের তুলনায় কিছুই হবে না। ফুজাইল ইবনে আয়াজ এই চিঠি পাওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর সাথে যুদ্ধে চলে গিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, যখন যে আমলের প্রয়োজন, তখন সে আমল করলেই পূর্ণ হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সময় যখন হয়, কোরআনের আইন বিধান প্রতিষ্ঠার সময় যখন হয়, তখন যদি আমরা অন্য ইবাদত নিয়ে লিপ্ত থাকি, সেটা যথাযথ আমল হবে না, আল্লাহ তাআলার কাছেও পূর্ণতা পাবে না। ঠিক না বে ঠিক? আমি কি আপনাদের কথা বোঝাতে পারছি? প্রিয় ভাইয়েরা, আলোচনার বিষয় ছিল আমলের পূর্ণতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন, الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. বলেন না সুবহানাল্লাহ। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে, যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে, তাদের মাল, তাদের সম্পদ এবং জীবন দিয়ে আযামু দারাজাতান ইনদাল্লাহ, আযামু দারাজাতান ইনদাল্লাহ,
আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে অনেক বড় প্রতিদান, মহা প্রতিদান। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সফলতা অর্জনকারী। সরল অনুবাদ হচ্ছে, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের সম্পদ এবং জীবন দিয়ে, এদের জন্য আল্লাহর নিকট রয়েছে উত্তম দারাজা, উত্তম মর্যাদা, আর এরাই হচ্ছে সফলতা অর্জনকারী। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের মধ্যে কয়েকটি শব্দ রয়েছে যে সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা জরুরি, গোটা মুসলিম জাতির জন্য জরুরি। এক নম্বর শব্দ হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কারা? আল্লাযীনা আমানু, সফলতা অর্জন করার প্রথম শর্ত হচ্ছে ঈমানদার। ঈমানদার কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা নবীর প্রতি, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা পরকালের বিচারের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই 7টি বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে তারা হচ্ছে ঈমানদার। তারা কি? ঈমানদার। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেছে, কোরআনের প্রতি বিশ্বাস করেছে, নবী রাসূলদের প্রতি বিশ্বাস করেছে, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই 7 জিনিসের উপরে যারা বিশ্বাস করেছে তারা হচ্ছে ঈমানদার। আমি আপনাদেরকে এই 7 জিনিসের মধ্য থেকে, 7টি বিষয়ের মধ্য থেকে 3টি বিষয় সংক্ষিপ্তভাবে বলবো। এক হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। সাধারণভাবে আমরা সবাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি আমাদের বিচারক, তিনি জান্নাতের মালিক, তিনি জাহান্নামের মালিক। এগুলো আমরা বিশ্বাস করি কিনা ভাই? আল্লাহ তাআলাকে বিশ্বাসের ক্ষেত্রে 2টি বিষয় রয়েছে। এক হচ্ছে ইলাহের ক্ষেত্রে বিশ্বাস, আর এক হচ্ছে রবের ক্ষেত্রে বিশ্বাস। আলোচনা খুব কঠিন মনে হচ্ছে, বুঝতে পারতেছেন? ইলাহের ক্ষেত্রে বিশ্বাস হচ্ছে যার জন্য ইবাদত পাঠানো হয়, যার জন্য ইবাদত পাঠানো হয়, যাকে সেজদা দেওয়া হয়, যার জন্য তাসবিহ পড়া হয়, যার জন্য সালাত আদায় করা হয়, যার জন্য কুরবানি করা হয়, তিনি হচ্ছেন ইলাহ, যার জন্য ইবাদত পাঠানো হয়। আর রব, যার হুকুম উপর থেকে আসে, রব যার হুকুম উপর থেকে আসে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেটা যদি আমরা পালন করি, বাস্তবায়ন করি, তাহলে সেটাই হবে আল্লাহর রবের ক্ষেত্রে ঈমান আনা, আল্লাহর রবের ক্ষেত্রে বিশ্বাস করা। আর যদি ইবাদত পাঠাই তাহলে হবে ইলাহের ক্ষেত্রে বিশ্বাস করা। তাহলে আল্লাহর প্রতি পূর্ণ ঈমানের জন্য ইলাহের ক্ষেত্রে বিশ্বাসের প্রয়োজন রয়েছে, রবের ক্ষেত্রে বিশ্বাসের প্রয়োজন রয়েছে। এটাও মনে রাখতে হবে, শুধু বিশ্বাসের নাম ঈমান নয়। ঈমানের পরিপূর্ণতা 3 বিষয়: বিশ্বাস, মুখে স্বীকার, আর কাজে পরিণত করা। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা ইবাদত পাঠাবো, এটি হচ্ছে ইলাহের ক্ষেত্রে বিশ্বাস। আর তিনি যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, সেটা পালন করা হচ্ছে রবের ক্ষেত্রে বিশ্বাস। প্রিয় ভাইয়েরা, বলেন তো, আমরা এই ভারতবর্ষের মানুষ, অধিকাংশ মুসলিম, আমরা কি এই 2 ক্ষেত্রেই পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পেরেছি? পারিনি। আমরা রবের ক্ষেত্রে, ইলাহের ক্ষেত্রে বিশ্বাস করলেও, আল্লাহর জন্য ইবাদত পাঠালেও, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যে আইন দিয়েছেন, এই কোরআনের মধ্যে যে বিধান দিয়েছেন, আমরা কি তা বাস্তবায়ন করতে পেরেছি? আমার থেকে আপনাদের জোরে আওয়াজ করতে হবে, তাহলে বোঝা যাবে যে আমি কিছু বোঝাতে পারছি। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, আমরা কি তা বাস্তবায়ন করতে পেরেছি? আমরা মনে করি এই কোরআন শুধুমাত্র সওয়াবের গ্রন্থ, বাড়িতে পড়লে সওয়াব হয়, কেউ মারা গেলে পড়তে হয়, বিপদ হলে বাড়িতে খতম দিতে হয়, অসুস্থ হলে তাবিজ লিখে গলায় ঝুলাতে হয়। আমাদের অনেকে ধারণা কি এরকম, কিন্তু এই কিতাব তো তা নয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি আপনার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবীকে বলছেন, আমি আপনার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে, এই জন্য যেন আপনি এটা দ্বারা বিচার ফায়সালা করতে পারেন। তাহলে আল্লাহ তাআলা কিতাব কি জন্য দিয়েছেন ভাই? বিচার ফায়সালা করার জন্য। কিসের জন্য দিয়েছেন? বিচার করার জন্য। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, দণ্ডবিধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল উযুনা বিল উযুন ওয়াল আনফা বিল আনফি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই কিতাবের মধ্যে তাদের জন্য দণ্ডবিধি দিয়েছিলাম, আইন দিয়েছিলাম। হত্যার বদলে হত্যা, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, কিসাস আঘাতের বদলে আঘাত। আর যদি কেউ ক্ষমা করে দেয় তাহলে সেটা তার জন্য কাফফারা। আর যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা হচ্ছে জালিম। এরপরে বলেছেন তারা কাফির, তারপর বলেছেন তারা ফাসিক। তাহলে এই কিতাব শুধুমাত্র কি সওয়াবের গ্রন্থ নাকি আইন গ্রন্থ? আজকের মুসলিম জাতিকে নতুন করে চিনতে হবে, এই কোরআন আইন গ্রন্থ। এই কোরআন কি গ্রন্থ? এটি শুধুমাত্র আমরা সকালে তেলাওয়াত করব তা নয়। এই কোরআন বিচারকের টেবিলে থাকতে হবে, এই কোরআন রাষ্ট্র ভবনে থাকতে হবে, এই কোরআন সংবিধান হিসাবে পরিগণিত হবে। ঠিক না? ঠিক বলেন? বুঝেছেন কথা? প্রিয় ভাইয়েরা, আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্র হচ্ছে দুইটি। এক হচ্ছে ইলাহ, আর এক হচ্ছে রব। ইলাহ হচ্ছে যার জন্য ইবাদত পাঠানো হয়, রব হচ্ছেন যার হুকুম মেনে নেওয়া হয়। আমরা যদি ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে মেনে নিতে পারি আর হুকুমের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে আল্লাহকে মেনে নিতে পারি, তাহলেই পরিপূর্ণ ইমানদার হতে পারবো। অন্যথায় আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। এরপর আসুন নবীজির প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস। আমরা সবাই রসুলকে ভালোবাসি না? নবীকে ভালোবাসি না এরকম কেউ আছে মুসলিমদের মধ্যে? সবাই বাসে। নবীকে ভালোবাসারও দুইটা দিক আছে। এক হচ্ছে নবীকে ভালোবেসে এই যে আমার মতো পাগড়ি পরা, এই বাবরি রাখা, দাড়ি রাখা, বড় জামা পরা, এইগুলি হচ্ছে নবীকে ভালোবেসে ভালোবাসার একটা রূপ। এটি হচ্ছে ট্র্যাডিশনাল, ঐতিহ্যগত সুন্নাহ, তার অভ্যাস। আর একটা ক্ষেত্রে ভালোবাসা হচ্ছে তার আদর্শ গ্রহণ করা, রসুলের আদর্শ গ্রহণ করা। রসুল যেভাবে জীবন পরিচালিত করেছেন, বিচার ব্যবস্থা পরিচালিত করেছেন, সেইভাবে পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা বা সেটা বাস্তবায়নের চেষ্টা করাও রসুলকে ভালোবাসা। শুধুমাত্র এইগুলো দিয়ে যদি আমরা ভালোবাসি তাহলে একদিক ভালোবাসা হলো। রসুল যে 23 বছর ধরে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছেন সেদিকে যাওয়া হলো না। তাহলে রসুলকে যদি পরিপূর্ণ ভালোবাসতে হয় তাহলে এই দাড়ি, টুপি, পাঞ্জাবিও যেমন পড়তে হবে, ঠিক একইভাবে রসুলের আদর্শ, রসুলের রাষ্ট্র ব্যবস্থা এটা যেন জমিনে প্রতিষ্ঠিত হয় তার জন্য চেষ্টা করতে হবে। কি আমরা রাজি আছি তো সবাই? সবাই বলেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয়ের কথা বলছিলাম, কোরআন। আমি যেটা বলছিলাম যে কোরআনকে মনে করি শুধু সওয়াবের গ্রন্থ, কিন্তু কোরআন শুধু সওয়াবের গ্রন্থ নয়। কোরআন তো পড়লে সওয়াব হবেই, কিন্তু এর মধ্যে আইন বিধান রয়েছে যেটা বাস্তবায়নের দরকার। দেখেন, কোরআনের মধ্যে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজ্জের কথা আছে, তাসবির কথা আছে, দান সৎকার কথা আছে, আছে না? ঠিক একইভাবে কোরআনে দণ্ডবিধি আছে।
হত্যা করলে কি শাস্তি হবে, কি আইন? ধর্ষণ করলে কি শাস্তি হবে, কি আইন? জেনা করলে কি শাস্তি হবে, কি আইন? আঘাত করলে কি শাস্তি হবে, কি আইন? এগুলো কোরআনের মধ্যে আছে না নেই? আছে। তাহলে একটা বিষয় দেখেন, কোরআনের একদিকে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো আছে, আর একদিকে আইন, দণ্ডবিধি, অর্থব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এইগুলো আছে। এখন যদি কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হয়, তাহলে আমাদেরকে যেমনভাবে, কোনো সমস্যা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে থাকেন, আপনাদের অসুবিধা হলে আমি শেষ করে দেব। কোরআনের একদিকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের কথা রয়েছে, ঠিক একইভাবে নামাজের মধ্যে, কোরআনের মধ্যে আইন, দণ্ডবিধি, বিচার ব্যবস্থা, অর্থব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এগুলি রয়েছে। যদি কোরআনের প্রতি ঈমান আনতে হয় তাহলে সম্পূর্ণটার প্রতি ঈমান আনতে হবে, ঠিক না বেটি বলেন? কিন্তু আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এইটার উপরে বিশ্বাস করলেও বা আমল করলেও আল্লাহ তাআলার আইন বিধানের উপরে কি আমল করতে পেরেছি? তাহলে কি আমরা কোরআনের দুই অংশই মানতে পেরেছি? পারিনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের এক অংশ মানো আর এক অংশ ছেড়ে দাও? তোমরা কি কিতাবের এক অংশ মানো আর এক অংশ ছেড়ে দাও? তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত এটা গ্রহণ করো, ঠিক তো? ঠিক তো? নামাজ, রোজা, হজ, যাকাত এটি গ্রহণ করো, কিন্তু আল্লাহ তাআলা যে অর্থ ব্যবস্থা দিলেন, কোরআনে বিচার ব্যবস্থা দিলেন, শিক্ষা ব্যবস্থা দিলেন, আইন দিলেন, সেগুলি তোমরা গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কাজগুলি করবে, খিযুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আজকে যেই জাতি শ্রেষ্ঠ, মুসলিম জাতি শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি বের করেছি অন্য মানব জাতির জন্য, অমুসলিমদের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন, সারা পৃথিবীব্যাপী দুই একটি দেশ ব্যতীত সারা পৃথিবীতেই মুসলিমরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। কেন? তারা কোরআনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে নাই, ঠিক না ঠিক? আজকে বাংলাদেশেও মুসলিমরা সেইভাবে সম্মানিত না। কোরআনের কথা বলতে গেলে আলস্য মনে হয়, কোন কথা বলবো কোন কথা বলবো না, এরকম অবস্থা হয়। তার মানে এখানেও আমরা সম্মানিত নই, কারণ আমরা কোরআনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারিনি। যতদিন পর্যন্ত মুসলিম জাতি কোরআনের নামাজ, রোজা, হজ, যাকাতের বিষয়টি যেমন গ্রহণ করেছে, আইন, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এইগুলোকে কোরআন থেকে না নিতে পারবে, ততদিন পর্যন্ত মুসলিম জাতির সম্মান ফিরে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আমরা যে আয়াতের ব্যাখ্যা করছিলাম, আমানুর কথা বলছিলাম। আয়াতের আরেকটি শব্দ রয়েছে, হাজারু, আল্লাযীনা আমানু ওয়া হাজারু, আল্লাহর নিকট মর্যাদাবান কারা? তার এক নম্বর হচ্ছে যারা পরিপূর্ণ ঈমানদার, এতক্ষণ যেটা বুঝালাম। এভাবে দুই দিকেই যারা ঈমান এনেছে তারা সফল কাম, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট মর্যাদা। হাজারু, দ্বিতীয় শ্রেণী হচ্ছে হাজারু, যারা হিজরত করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে যে বিভিন্ন রকম বাধাগ্রস্ত হয়, জন্মভূমিতে থাকতে পারে না, জন্মভূমি ছেড়ে অন্যত্র চলে যায়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেতে হয়েছিল। নিজের জন্মস্থানে দাওয়াতি কাজ করতে না পারলে অন্য জায়গায় যে ইসলামের দাওয়াত দেওয়ার নাম হচ্ছে হিজরত। যারা দ্বীনের জন্য হিজরত করেছে তারা আল্লাহর কাছে মর্যাদাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দয়াদ্র। এমন হিজরতের একটি ঘটনা রয়েছে, সাহাবী সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার অধিবাসী ছিলেন না, অন্যত্র থেকে এসেছিলেন, মক্কায় ব্যবসা করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পর যখন তার উপরে জুলুম নিপীড়ন শুরু হলো, তিনি একদিন সিদ্ধান্ত নিলেন তিনি হিজরত করে চলে যাবেন।
ইতিমধ্যে নবীজিও চলে গেছেন। তারপরের ঘটনা, সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদ, ব্যবসার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ জমা করলেন, যেই সম্পদ নিয়ে তিনি মদিনায় চলে যাবেন। তখন মক্কার কাফিররা এসে বলল, হে সুহাইব, তুমি যখন আমাদের দেশে এসেছিলে তখন কোনো সম্পদ তুমি আনোনি, আমাদের এদেশ থেকে ব্যবসা করে গুছিয়েছ, সুতরাং তুমি যদি হিজরত করে চলে যেতে চাও তাহলে তোমার ওই সম্পদ এখানে রেখে যেতে হবে। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা শুধু আমার এই ব্যবসার সম্পদ নয়, সারা পৃথিবীর যে সম্পদ রয়েছে সেই সম্পদ যদি আমাকে ত্যাগ করে দিতে বলতে আর নবীজির আদর্শের কাছে যেতে বলতে, তাহলে আমি সারা পৃথিবীর সমুদায় সম্পদ ছেড়ে দিয়ে নবীজির আদর্শের কাছে চলে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা ছেড়ে মদিনার অভিমুখে রওনা হলেন, ইতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে জানানো হলো সুহাইব ইবনে সিনান আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান জানানোর জন্য এগিয়ে আসলেন। দূর থেকে সুহাইব ইবনে সিনানকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি সফলতা অর্জন করেছো, তুমি সফল কাম হয়েছো। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, কেন আমি সফলতা অর্জন করেছি বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি হিজরত করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত অবতীর্ণ করেছেন। আয়াত অবতীর্ণ করে বলেছেন, অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আমার দিকে শেষ করে দেব, এদিকে খেয়াল করেন। অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিক্রি করে দেয়। সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পদ নিয়ে হিজরত করে নবীর আদর্শের জন্য চলে গেছিলেন। এই জন্য সুহাইব ইবনে সিনানকে বলা হয়েছে সেই ব্যক্তি যে আল্লাহর জন্য সমস্ত কিছু বিক্রি করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য, নবীর আদর্শের জন্য এমন ত্যাগ স্বীকার করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এমন মর্যাদার অধিকারী করবেন। প্রিয় ভাইয়েরা, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, সময় কম, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর কাছে মর্যাদাবান কারা সে কথা বলছিলাম। জিহাদ মানেই হচ্ছে প্রচেষ্টা চালানো, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সংগ্রামের জন্য প্রচেষ্টা চালানোটাই হচ্ছে জিহাদ। জিহাদের বিভিন্ন ভুল ব্যাখ্যা রয়েছে। জিহাদের সঠিক ব্যাখ্যা হচ্ছে, বাতিল কাফির যারা, তারা যদি কথার মাধ্যমে ইসলামকে কটাক্ষ করে তাহলে ওইভাবে কথা দিয়ে তার প্রতিবাদ করা হচ্ছে কথার জিহাদ। বাতিল কাফেররা যদি ইসলামের বিরোধিতা করে লেখনির মাধ্যমে, লেখনি দিয়ে বাতিলের বিরোধিতা করাটা হচ্ছে লেখনির জিহাদ। আর তাগুত বাতিল কাফিরেরা যদি অস্ত্র নিয়ে ইসলামের বিরোধিতা শুরু করে, তাহলে অস্ত্র দিয়ে তাদের বিরোধিতা করা, তাদের প্রতিবাদ করাটা হচ্ছে অস্ত্রের জিহাদ। ইসলাম প্রতিষ্ঠার জন্য এর প্রত্যেকটিরই প্রয়োজন রয়েছে, ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মর্যাদা কাদের, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যারা নিজেদের সম্পদ এবং জীবন দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করে, তারা হচ্ছে আল্লাহর নিকট মর্যাদাবান। আযামু দারাজাতান ইনদাল্লাহ, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট তাদের রয়েছে মর্যাদা। ফি সাবিলিল্লাহর একটু ব্যাখ্যা দরকার। ফি সাবিলিল্লাহ বলতে আমরা সাধারণত বুঝি যে এতিমখানায় দান করা,
মাদ্রাসায় দান করা। এরপর দেখবেন গ্রামে কোনো পশু যদি অসুস্থ হয়ে পড়ে, গরু ছাগল, তো আমরা অনেক সময় নিয়ত করে ফেলি যে যদি সুস্থ হয়ে যায় ফি সাবিলিল্লাহর পথে দিয়ে দেবো। কি এরকম বলে কিনা ভাই বলেন? আসলে ফি সাবিলিল্লাহর অর্থ এটা নয়। ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে, ফি মানে মধ্যে, সাবিল মানে পথ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেই পথ সেটাই হচ্ছে ফি সাবিলিল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহ যেখানে বলেছেন, তার পূর্বেই তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বলেছেন, তুকাতিলুনা বলেছেন, তুজাহিদুনা বলেছেন। তার মানে ফি সাবিলিল্লাহ মানে জিহাদের পথ, ফি সাবিলিল্লাহ মানে কিতালের পথ, যুদ্ধের পথ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথ। এটা হচ্ছে ফি সাবিলিল্লাহ। যারা এই পথে যুদ্ধ করে, সংগ্রাম করে, প্রচেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম মর্যাদা দিবেন, আযামু দারাজা, অনেক মহা প্রতিদান দিবেন। সেই দারাজা কেমন, আমি এই ঘটনা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধের একজন সাহাবী, উহুদের যুদ্ধে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক সময়ে 70 জন সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন নজদ এলাকায় তাদেরকে কোরআন শেখানোর জন্য বা তরবিয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই 70 জন সাহাবী যখন বীরে মাওনা নামক স্থানে পৌঁছালেন, সেখানে একটি জলাশয় ছিল, বড় পানির কূপ ছিল। সেখানে আগে থেকেই কাফির মুশরিকেরা ওত পেতেছিল, অস্ত্রশস্ত্র সহ মুসলিম বাহিনীকে তারা আক্রমণ করবে। 70 জন সাহাবীকে তারা আক্রমণ করলো। সাহাবায়ে কেরামগণ বাধ্য হয়ে অস্ত্র ধারণ করলেন। সেই যুদ্ধে একজন সাহাবী ব্যতীত বাকি সবাই শাহাদাত বরণ করলেন। তার মধ্যে একজন ছিলেন, নেতৃত্বে ছিলেন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন, ঠিক সে সময় কাফিরদের মধ্য থেকে একজন জাব্বার, যার নাম জাব্বার, তাকে পেছন থেকে বর্ষার আঘাত করলো। যখন আঘাতপ্রাপ্ত হলেন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষত স্থান থেকে রক্ত এনে চোখের সামনে ধরে মুখ মুছে বললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। ওই কাবার রবের শপথ, ওই কাবার রবের শপথ, আমি সফলতা অর্জন করেছি। প্রিয় ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন, একজন লোক আঘাতপ্রাপ্ত হয়েছে, মৃত্যুবরণ করছে, তখনও সে বলছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ওই রবের শপথ আমি সফলতা অর্জন করেছি, কাবার রবের শপথ আমি সফলতা অর্জন করেছি। জাব্বার, যে তাকে আক্রমণ করেছিল, তিনিও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি এই ঘটনা বর্ণনা করে বলছেন, আমি হারাম ইবনে মিলহানকে যখন আঘাত করলাম, যখন সে বলল ফুস্তু ওয়া রাব্বিল কাবা, তখন আমি অবাক হলাম যে সে মৃত্যুবরণ করছে, তবুও বলছে আমি সফলতা অর্জন করেছি। তখন আমি অন্য সৈনিকদের কাছে জানতে চাইলাম, মুসলিম সৈনিকদের কাছে, সে কথা কেন বলল মৃত্যুর সময়। জাব্বার বলছেন, অন্য মুসলিম সৈনিকেরা আমাকে বুঝিয়ে দিল, তুমি যখন তাকে আঘাত করেছিলে সে বুঝেছিল যে সে মৃত্যুবরণ করবে, তার মানে সে শহীদ হবে। আর শাহাদাতের মর্যাদা কত বেশি, শাহাদাতের দারাজা কত বেশি, এটা সে জানে। এই জন্যই সে বলেছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি সফলতা অর্জন করেছি। তখন জাব্বার বলেছিলেন, হ্যাঁ, সে সত্যিই সফলতা অর্জন করেছে, এবং তার এই ঘটনাকে দেখে, তার এই কথার কারণেই আমি ইসলাম গ্রহণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরও সে বলছে আমি সফলতা অর্জন করেছি। এটাই হচ্ছে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের সফলতা। প্রিয় ভাইরা, যারা শহীদ হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের 8টি যে জান্নাত রয়েছে, 8টি জান্নাতের মধ্যেই প্রবেশের অনুমতি দেন। সমস্ত জান্নাতে তারা ঘুরে বেড়াতে পারবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ যারা, তার আরশের নিচে যে দ্বীপাধারগুলো রয়েছে, পাখির মধ্যে তাদের রূহ দেয়া হয়, তারা সেখানে উড়ে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে প্রশ্ন করবেন, তোমরা আর কি চাও? তোমরা আমার কাছে আরো কিছু চাও? শহীদরা বলবে, আমাদের তো আর চাওয়ার নাই, আমরা তো 8টি জান্নাতের মধ্যে যেতে পারি, আপনি আমাদেরকে এই অনুমতি দিয়েছেন, আর কি চাইব? বারবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই চাওয়া হবে, তখন ওনারা ভাববেন যে কিছু না চাইলে এভাবেই বলতে থাকবেন। তখন শহীদরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেন এবং আমাদের সাথে বাতিল তাগুতদের যুদ্ধের ব্যবস্থা করে দেন। আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করি, দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, আর শাহাদাত বরণ করে আপনার কাছে ফিরে আসি, যেন আবারও মর্যাদা পেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেছে, তারা মরে গেছে, এই ধারণা তোমরা করবা না, এই চিন্তাই তোমরা করবা না, বরং তারা রিজপ্রাপ্ত, তারা জীবিত। প্রিয় ভাইয়েরা, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য সামনে অগ্রসর হতে চায় না, তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে যেতে ভয় পাও, তোমরা আমাকে দেখো, আমি খালিদ সাইফুল্লাহ, আমার শরীরে তীর বর্ষার আঘাত লাগতে কোনো জায়গা ফাঁকা নেই। আমি চেয়েছিলাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদ হিসাবে গ্রহণ করেন নাই। কিন্তু তোমরা তো ভয়েই ইসলাম প্রতিষ্ঠার কাজে যাও না, এই বলে তিনি আক্ষেপ করছিলেন। এমন সময় তার স্ত্রী তাকে বলছিলেন, খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আশাহত হবেন না, আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি ছিলেন আল্লাহর তরবারি ছিল আপনার উপাধি, আপনাকে আল্লাহর তরবারি উপাধি দেওয়া হয়েছিল। যুদ্ধের ময়দানে আপনি যদি নিহত হতেন, তাহলে কাফির মুশরিকরা বলতো আল্লাহর তরবারি ভেঙে গেছে, মুসলিমরা পরাজিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যুদ্ধের ময়দানে শহীদ হিসাবে গ্রহণ করেননি। আপনি কি নবীজির ওই হাদিস শোনেননি, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের অন্তরে শাহাদাতের বাসনা রয়েছে, তারা যদি বিছানায় শুয়েও মারা যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কি আমরা কি প্রস্তুত হতে রাজি আছি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।